না কিচ্ছু পাই নাই। আমি রিক্সা চালাই, আমি কিছু পাই নাই। এই ওই দুই রুম, মোট কয়টা রুম ছিল? দুইটা ছিল। ঘরে তো অনেক মাল ছিল, ঢাকার বাড়ি খাই সারা জীবন, একটা কিনতে কিনতে তো সবই, শোকেস, ওই ওয়ারড্রোব দুইটা, এই টিভি আসলে, তারপরে এই ফ্রিজ আসলে, ওই কি জানি কয় আরো অনেক কিছু গেছে, সোনার জিনিস, ওই যে নাতি বোর কানেরটা, গলাটা, ওই পুতের বোরটা, বাপের বাড়িতে যেছে অন্য যেছে সব পুরো কিছুই পাইনি, শেষ। হাতের আমরা টের পাইছি 3টে বাজে, তো এমনি রাত্রে আমার ঘুমে ধরে না, কি রে আমার ঘুমে ধরে না, নাতি নামছে বাইরে, কি রে তোরা কি করো, তা ঘুমে ধরে না, মনটাই খারাপ লাগে। তারপর তুমি যে ঘুমাও, শিয়ারি খাওয়ানোর সময় হয় না, উঠবানে আমার যাই হুইয়ে ঘুমে ধরে না, 3টে বাজে হুইয়ে একটা আওয়াজ হয়েছে, টেনিস ফিটের বাঁচতে হয়েছে পর দৌড়েই সবাই নামছি, এমনি আমার আগুনের ভয়, দৌড়েই নামছি, সবাই নামছে, আমার নাতি মোবাইল টোবাইল সব ঘরে, কিছু কেউ হাতে লয় নাই, যাইয়ে দেখাই কোনো আনকি হয়েছে, যাই হয়নি, ওই যে কারেন্টের ঘরে আগুন লেগে গেছে, আনকে ওই আগুন লাগছে, হারা গেছে পানি দিতে, আমার কাছে তোমরা ওই দিক দিয়ে যাও, কেউ একটা কিছু এতটুকু জিনিস বাইর করে নিয়ে খালি মনে গেছি দিকে মনে করছি কিছু হইব না, পানি নিবে এখানে। ঘরে অনেক কিছু ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, তারপরে খাট ছিল, তারপরে যে টাকা ছিল 22,000 টাকা ছিল, বক্সে একটা বড় কাপড় ধোয়া ওয়ার্ডরোব ছিল, ঈদের মার্কেট করেছি, আজকে বাড়িতে যাবে, ওইগুলা সব ছিল ঘরে, কিচ্ছু বের করতে পারিনি, সবই ঘরে ছিল। টের পাইনি তো, পরে সবাই দেখুন জোরে চিল্লা উঠেছে, তারপরে টের পাই দেখছি আমার রুমের সাথে আগুন, তখন হলো আমি গায়ের উন্নাটাও আমি নিতে পারিনি, আমি বের হয়ে গেছি, তারপরে আমাকে কে জান দিছে, ও বের হয়ে দেখছি যে সব একবারে রুমের, এই যে এই সোজা রুমের সাথে আগুন, ওই জন্য তুই কিছুই নিতে পারিনি, খালি কারেন্ট ছিল না হাতের করে, আমার 60,000 আমি একটা ব্যাগও ধরতে পারিনি। 60,000 টাকা দামের ফ্রিজ আসছিল, আর 25,000 টাকা আসছিল, তারপর 2 রতি সন্না আসছিল, একটা রূপার চেন আসছিল, আইডেন্টি কার্ড মাঠ কিছু বাই করছি না, খালি 2টা গেন্দা নিয়ে বাড়াই গেছি ওর আব্বারে থইয়া, আগুন আমার টিনের চালের উপরে, পরে বাইরে যায় ওই বক্ষপতি হাসপাতালের সামনে যাবো রয়েছি, কাপড় চোর কিছুই নিছি না, যা পড়ুন এটি ক্যাশ টাকা গেছে 1.5 লাখ, ফ্রিজ 2 লাখ টাকা, ফ্রিজ আসছিল, অড্রপ আসছিল, মানে প্রচুর মালামাল ছিল, স্বর্ণের জিনিস ছিল, এগুলো সব ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই, শুধু এই যে পরনে যা আছে এই পর্যন্তই আছে। সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয় নাই, যে যদি সরকার একটু দেখাশোনা করে আমাদের যদি দেখে, তাহলে কিছুটা আমরা বাঁচতে পারবো, এমনি তো নিঃস্বহারা হয়ে গেছি, যদি একটু সহযোগিতা করে তাহলে কিছুটা চলাফেরা করতে পারবো। আমার ঘরে নগদ টাকাই ছিল 30-40 হাজার টাকার মতো, আর এই যে ফ্রিজ, বিছনা খেতা, কাপড় চোপড়, ঈদের মার্কেট করছে 20,000 টাকার, আজকে আমার ছেলে বাড়ি যাবে, এ তো রাত্রে ঘটনা। এর যে আপনার ট্রান্সমিটার থেকে শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরেই তো একবারে কাছাকাছি, তো সময় পাওয়া যায়নি কি চলি, আর আমি বাড়ি ছিলাম না, আমি মতিঝিলে ডিউটি করি, ওখানে ছিলাম, আমার ফ্যামিলি ছিল, মহিলা ছিল তো ঘরে, কেউ কিছুই বের করতে পারেনি।